নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার একটি বড়সড় আপডেট নিয়ে চলে এলাম। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে এবং ইতিমধ্যে সেটা কিন্তু সুস্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে। আজকে এই নিম্নচাপটা কিন্তু অনেকটা শক্তি বৃদ্ধি করলো এবং হঠাৎ করে আজকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চলে এই নিম্নচাপকে কেন্দ্র করে একটা বিশাল ঝড় তৈরি হয়েছে। কেন বলছি বিশাল ঝড়? ইতিমধ্যেই উইন্ড স্পিড অর্থাৎ বায়ুর গতিবেগ দেখাচ্ছে যে 60 কিলোমিটার ওপরে, 60 কিলোমিটার ওপরে কিন্তু বায়ুর স্পিড রয়েছে এবং একই সঙ্গে বায়ুর ঝাপটা বা ঝড়ের ঝাপটা যেটা দেখাচ্ছে অর্থাৎ উইন্ড গাস্ট দেখাচ্ছে 100-র ওপরে, অর্থাৎ গাস্টিং উইন্ড স্পিড কিন্তু 100-র ওপরে পৌঁছে গেছে। এবং এই যদি উইন্ড স্পিড ধরে রাখে এই নিম্নচাপটা, সেক্ষেত্রে কিন্তু আগামীতে এটা ঘূর্ণিঝড়ও হতে পারে, আশঙ্কা কিন্তু থাকছে। তার কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা নিম্নচাপ, সেটা শক্তি বাড়িয়ে কিন্তু ভারতের পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছিল, যেটা বর্ষাকালে হয় না, সাধারণত ঘূর্ণিঝড় হয় না, কিন্তু হঠাৎ করে কিন্তু শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছিল। তো এটাও কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে, সম্ভাবনা আছে। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি এছাড়া কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর শেষ পর্যন্ত এটাকে কী আখ্যা দেয়, গভীর নিম্নচাপ নাকি ঘূর্ণিঝড়, সে বিষয়ে কিন্তু আমাদের নজর রাখতে হবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সিস্টেমটা তৈরি হয়েছে এটা শেষ পর্যন্ত এরকম গতিবেগ ধরে রাখতে পারলে, অর্থাৎ 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ যদি ধরে রাখতে পারে শেষ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় হলেও হতে পারে। যদি ঘূর্ণিঝড় হয় সেক্ষেত্রে তার নাম হবে ঘূর্ণিঝড় ডানা এবং এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কাতার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাতার কিন্তু এর নামকরণ করেছে। তবে দেখা যাক এটা ঘূর্ণিঝড় হয় কি হয় না। আপনাদেরকে সমস্ত লেটেস্ট আপডেট দেখাবো। লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এবং এর প্রভাবে আগামীতে কোথায় কবে কবে ঝড় বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, একই সঙ্গে ওড়িশার কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো যে এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং এই নিম্নচাপটি হঠাৎ করে কতটা শক্তি বৃদ্ধি করলো, এই নিম্নচাপকে কেন্দ্র করে কতটা গতিবেগে ঝড় বইছে বঙ্গোপসাগরে, সেই সংক্রান্ত আপডেট প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপটি তৈরি হয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিই মার্ক করে, এই যে এই অঞ্চলটায় কিন্তু নিম্নচাপটি তৈরি হয়েছে এবং আপনাদের একটু বায়ুর গতিবেগ দেখাবো। আপনারা এখানে নজর রাখবেন, আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আপনারা নজর রাখবেন, ঠিক আছে? এখানে বায়ুর গতিবেগ আপনারা দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু এই নিম্নচাপকে কেন্দ্র করে হঠাৎ করে ঝড়ের গতিবেগ বেড়ে গেল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু 63 কিলোমিটার 64 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় হচ্ছে এই নিম্নচাপকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছেন কখনো কখনো 66 কিলোমিটার 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝড় হচ্ছে এই নিম্নচাপকে কেন্দ্র করে। আবার কোথাও কোথাও 57, কোথাও কোথাও আবার 56 এরকম হচ্ছে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় একে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গতিবেগে ঝড় বইছে। দেখতে পাচ্ছেন 58, 60, 57, 56, 55 এরকম করে কিন্তু গতিবেগে ঝড় বইছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এর উত্তর সাইডে কিন্তু একটু কম, 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 44, 45, কখনো কখনো 50, 49, ঠিক আছে? এরকম গতিবেগে কিন্তু ঝড় বইছে। এবার আপনাদেরকে দেখাবো বায়ুর ঝাপটা কতটা রয়েছে, অর্থাৎ হঠাৎ করে যে ঝড়ের গতিবেগ বেড়ে যায়, অর্থাৎ সর্বোচ্চ যে গতিবেগ, সেই সর্বোচ্চ গতিবেগ কত। দেখুন বন্ধুরা, আজ কিন্তু ঝড়ের সর্বোচ্চ গতিবেগটা কিন্তু ভয়ঙ্কর। আপনারা নজর রাখবেন এই জায়গাটাই, আপনারা তাহলে বুঝতে পারবেন যে কত গতিবেগে ঝড় বইছে, এই জায়গাটা আপনারা নজর রাখবেন। তো দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপকে কেন্দ্র করে কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বায়ুর ঝাপটা দিচ্ছে, অর্থাৎ ঝড়ের গতিবেগ কিন্তু সর্বোচ্চ মাত্রায় পৌঁছাচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিবেগে কিন্তু ঝড় বইছে কখনো কখনো। আবার কোনো কোনো জায়গায় 101 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 104, কোথাও 105, দেখতে পাচ্ছেন 106, মানে কি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। 107 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 102, 101, আবার কোথাও 95, 96, আবার কোথাও 89, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা ভেদে কিন্তু এই নিম্নচাপকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন গতিবেগে ঝড় বইছে। কোথাও 84 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি 78 কিলোমিটার প্রতি ঘন্টা, এখানে 84 কিলোমিটার প্রতি ঘন্টা। তো সর্বোচ্চ কিন্তু 106-7 কিলোমিটার
তার কাছাকাছি কিন্তু গতিবেগ নিয়ে ঝড় বইছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপকে কেন্দ্র করে। তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর রূপ নিয়েছে আজকে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র এই মুহূর্তে কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম উপকূল, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘ এই অঞ্চলে, এবং একে কেন্দ্র করে কিন্তু বঙ্গোপসাগর জুড়ে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার উপরে কিছু বজ্রগর্ভ মেঘ রয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা এবং মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়ের ওপর কিন্তু বেশ কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এই নিম্নচাপকে কেন্দ্র করে। আগামীতে কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ওড়িশা, একই সঙ্গে মধ্য ভারতেও কিন্তু বৃষ্টি বাড়বে এই নিম্নচাপের কারণে। এবারে আমরা দেখে নেব যে এই নিম্নচাপটি আগামীতে শক্তি বৃদ্ধি যদি করে সেক্ষেত্রে কোন দিকে এগোবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে অর্থাৎ রাত ওই 9টার দিকে এটা কিন্তু ওই একই জায়গায় থাকবে, শক্তি বৃদ্ধি করতে থাকবে। তারপরে দেখতে পাচ্ছি আগামীকাল 9 সেপ্টেম্বর সোমবার সকালে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পৌঁছে যাবে ওড়িশা উপকূলের কাছে। ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ যে উপকূল রয়েছে এই অঞ্চলের একদম কাছে কিন্তু পৌঁছাবে নিম্নচাপটি। ওকে, আচ্ছা, এরপরে দেখুন আগামীকাল দুপুরে 9 সেপ্টেম্বর সোমবার দুপুরে এটা কিন্তু ল্যান্ডফল করতে পারে ওড়িশার ভুবনেশ্বরের কাছে। দেখতেই পাচ্ছেন যে ওড়িশার ভুবনেশ্বরের কাছে কিন্তু ল্যান্ডফল করতে পারে, এবং এর প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বেশ ভালো বৃষ্টি পাবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে আগামীকাল রাতে এটা কিন্তু একই জায়গায় থাকবে, অর্থাৎ ওই ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু অবস্থান করবে, দেখতে পাচ্ছেন, এবং এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে দেখুন 10 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এটা কিন্তু বাঁক নেবে কোন দিকে, উত্তর পশ্চিম দিকে, এবং এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে একটু ঝাড়খণ্ডের দিকে কিন্তু যাবে, ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে যাবে, এমনটা কিন্তু আপডেট দিচ্ছে এই মডেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একই জায়গায় অবস্থান করবে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ মঙ্গলবার রাতে এটা কিন্তু আরও একটু পশ্চিমে সরবে এবং উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর কিন্তু এটা অবস্থান করবে, এমনটা কিন্তু আপডেট দিচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে কিন্তু ফের একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হবে। আপনাদেরকে দেখিয়ে দিই যে বুধবার 11 তারিখ দেখতে পাচ্ছেন যে বুধবার 11 তারিখ সকালবেলা পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলের কাছাকাছি অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত মতো অবস্থা তৈরি হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঘূর্ণাবর্ত কিন্তু একটু শক্তি বাড়াতে পারে, এবং পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে কিন্তু সেটা অবস্থান করতে পারে। এদিকে আগের যে নিম্নচাপ সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে, দেখতে পাচ্ছেন যে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর কিন্তু অবস্থান করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 11 সেপ্টেম্বর বুধবার রাতে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তি বাড়াচ্ছে। তারপরে 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আমরা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণাবর্তটি কিন্তু একটা নিম্নচাপের রূপ নিচ্ছে, ঠিক আছে, এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। এরপরে 12 তারিখ দুপুরে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আরও একটু ঘনীভূত হচ্ছে, এবং সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপরে। তারপরে রাতের দিকে সেটা কিন্তু আবার একটু পশ্চিম দিকে সরবে, এমনটা কিন্তু আপডেট দিচ্ছে, এবং 13 তারিখ কিন্তু এটা ঝাড়খণ্ডের দিকে যেতে পারে, এমনটাই কিন্তু আপডেট দিচ্ছে। এবারে আমরা দেখে নেব এই লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলের কারণে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং উত্তর ওড়িশা উপকূল জুড়ে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু বলা হয়েছে রেড অ্যালার্ট রয়েছে, তারা যেন সমুদ্রে না যায়। একই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলোয় কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইবে, ওই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে আগামীতে যদি বায়ুর গতিবেগ বাড়ে বা ঝড়ের গতিবেগ বাড়ে সেক্ষেত্রে আপনাদেরকে সেটা আপডেট করে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ওড়িশার উপকূলবর্তী অঞ্চল ভুবনেশ্বর এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতও হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে ওড়িশা এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে,
এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 9 সেপ্টেম্বর সোমবার সকালে এর প্রভাবে কিন্তু উড়িষ্যাতে ভালো বৃষ্টিপাত থাকবে, পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 9 সেপ্টেম্বর দুপুরের দিকে পশ্চিমবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এখানে দেখাচ্ছে। তবে উড়িষ্যা জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে, পুরী, ভুবনেশ্বর এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। আচ্ছা, এরপর দেখুন আগামীকাল রাতের দিকে, আগামীকাল রাতে ওড়িশা জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, একই সঙ্গে ছত্তিশগড়ের উত্তরাংশে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রাতে থাকছে না। তারপরে 10 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আমরা দেখতে পাচ্ছি সকালে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে ছত্তিশগড়, ওড়িশা এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাতে। এরপরে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 10 সেপ্টেম্বর দুপুরের দিকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়ের ওপর, উত্তর ছত্তিশগড় সংলগ্ন ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে মঙ্গলবার রাতে আমরা দেখতে পাচ্ছি 10 সেপ্টেম্বর রাতে পশ্চিমবঙ্গের ওপর কিন্তু বৃষ্টিপাত খুব একটা দেখতে পাচ্ছি না, তবে ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়ে কিন্তু বেশ ভালো বৃষ্টি। এরপরে 11 সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি বুধবার সকালের দিকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এইসব জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 11 সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এইসব জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে 11 সেপ্টেম্বর রাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উপকূলবর্তী অঞ্চলে। তারপরে 12 সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, একই সঙ্গে মুর্শিদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের কিছু অংশ, নদিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই যে কলাপাড়া, বরিশাল, এছাড়া খুলনা, শ্যামনগর, লালমোহন, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণ ত্রিপুরা, একই সঙ্গে ফটিকচারি উপজেলা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে 12 সেপ্টেম্বর দুপুরে মুর্শিদাবাদ, বীরভূমে কিন্তু ভারী বৃষ্টিপাত, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত থাকছে, ত্রিপুরা জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, সেই সঙ্গে ফটিকচারি উপজেলা, সেনবাগ, লালমোহন এই সমস্ত অঞ্চল, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, মাদবাড়িয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি 12 সেপ্টেম্বর রাতের দিকে ত্রিপুরাতে ভালো বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত, তবে পশ্চিমবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এরপরে 13 সেপ্টেম্বর শুক্রবার সকালে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা জুড়ে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে আসামের শিলচরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত, একই সঙ্গে গুয়াহাটি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের রাজশাহী, সেই সঙ্গে মালদা, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে কিন্তু একই বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের সিলেটে কিন্তু ভালো বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এইসব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুর, বাংলাদেশের রংপুর, সেই সঙ্গে মেঘালয় জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি।